নিজের দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা সাজেজুল হক ওরফে মিঠুর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুর এলাকায়। সাজেজুল সাহেব করিমপুর 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এই ঘটনার পরপরই ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। আর ওই তৃণমূল নেতার বাড়ি থেকে একটা 1 নলা পিস্তল, 2টি 7 ও 9 mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ ও একটি গুলির খোল উদ্ধার করে পুলিশ। মাটি ডিসিআর কাটে আর উনি মাটি কাটান 3 বিঘা। এসিগুলো হয়েছে সব অবৈধ টাকা। এর প্রতিবাদটা আমি সহসভাপতি হিসেবে করি। তাই উনি প্ল্যান করে, সরকারের সিকিউরিটি আমার কাছে আছে, প্ল্যান করে কালকে নাইটে আমার বাড়িতে আর্মস নিয়ে গিয়ে আমাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল প্রাক্তন মাওবাদী স্কোয়াড লিডার তথা বর্তমান তৃণমূল নেতা সাজেজুল হক শাহ মিঠুর। তার নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। তার দেহরক্ষী হিসেবে রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলমকে নিযুক্ত করা হয়। তেহট্টের বিধায়ক তাপস সাহার ছায়া সঙ্গী হিসেবে পরিচিত মিঠু। রবিবার তাঁর স্মরণসভা থেকে ফিরে আকণ্ঠ মদ্যপান করেন তিনি। পরে গভীর রাতে ঘুমোতে যাওয়া নিয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা বেঁধে যায় মিঠু সাহেব। তার জেরে শটান নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালিয়ে বসেন তিনি। তবে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন নিরাপত্তারক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলম। এরপর থানায় খবর দেন জাহাঙ্গীর। পুলিশ আধিকারিকরা এসে সাজেজুলকে গ্রেফতার করে। নিরাপত্তারক্ষীকে গুলি চালানোর কথা অস্বীকার করেন ধৃত তৃণমূল নেতা। 5 কাঠা মাটি ডিসিআর কাটে আর উনি মাটি কাটান 3 বিঘা। এসিগুলো হয়েছে সব অবৈধ টাকায়। এর প্রতিবাদটা আমি সহসভাপতি হিসেবে করি। তাই উনি প্ল্যান করে, সরকারের সিকিউরিটি আমার কাছে আছে, প্ল্যান করে কালকে নাইটে আমার বাড়িতে আর্মস নিয়ে গিয়ে আমাকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, অভিযোগ করছেন যে আপনি গুলি চালিয়েছেন, এটা কি সত্যি? একদম মিথ্যা কথা। আমার কাছে পুলিশ থাকে, আমি কি করে গুলি চালাতে পারবো? ওনার এসি গুলো বন্ধ করেন, এসি গুলো এইগুলো মারবেন না, ঠিক আছে? এইগুলো প্ল্যান করে আমার শ্রদ্ধেয় দাদা মারা গিয়েছে, প্ল্যান করে এটা করেছে। এই ঘটনায় কার্যত ব্যাকফুটে তৃণমূল। জেলা জুড়ে এই ঘটনা নিয়ে জোর চর্চা চলছে। আখেরে মুখ পুড়ছে শাসক দলের। ফলে চাপে পড়ে এখন নিজেদের দায় এড়াতে চাইছে জেলা নেতৃত্ব। এই ধরনের কাজ দল সমর্থন করে না, জানালেন জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশিস রায়। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা অভিযুক্তকে অ্যারেস্ট করেছেন। এটা আদালতের বিচারাধীন বিষয়, কোর্টেও এসেছে সেটা। সুতরাং এক্ষুনি এই মুহূর্তে সমস্ত কিছু পর্যালোচনা না করে, বিশেষ কিছু না জেনে কিছু মন্তব্য করা সমীচীন নয়। এখন আইন যেভাবে চলছে চলবে। বিরোধীরা দাবি করছে তৃণমূল গুলি বোমা দিয়ে চাষাবাদ করে, তারা একজন নকশালপন্থী মানুষ। দেখুন, কে কি পন্থী মানুষ, বিজেপির উদ্দেশ্যই হচ্ছে সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা আলোড়ন তোলা। কিছু পেলেই তেনারা দলকে নিয়ে আসছেন এবং দলকে অভিযুক্ত করছেন। এ সম্বন্ধে ওনার কথায় আমি কোনো মর্যাদা বলতে চাই না। আদালতের বিচারাধীন বিষয় চলছে, আইনে যেটা হবে সেটাই হবে। আপনারা কি পাশে থাকছেন? আমরা পাশে থাকার ব্যাপার নয়, দল পাশে আছে কি নেই আগামী দিনে সেটা দল পর্যালোচনা করবে। বিষয়টি নিয়ে তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার। দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল নেতারা গুলি চালাবে না, পুলিশের উপর আক্রমণ করবে না, সেটা আবার হয় নাকি? কারণ তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে পশ্চিমবাংলাকে অরাজকতা তৈরি করা। তৃণমূল নেতারা গুলি চালাবে, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং এটাই স্বাভাবিক। আমরা জানতে পারলাম যে করিমপুর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি মৌহা মৈত্রর কাছের ভাই মিঠু, তিনি তার দেহরক্ষীকে গুলি করেছেন। যে দেহরক্ষী ছাড়া, পুলিশ ছাড়া যার বাড়ির বাইরে বেরোনোর সাহস নেই, তিনি তার দেহরক্ষীকে গুলি করলেন। এর পেছনে হয়তো গভীর কোনো চক্রান্ত থাকতে পারে।
অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে বলবো যে আপনার দলের নেতা কর্মীদের আজকে পুলিশের উপর আস্থা নেই, তাই পুলিশের উপর গুলি চালাচ্ছি। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি এবং মিঠুকে দল থেকে তাড়ানোর জন্য আমরা দাবি করছি, কারণ এই মিঠু প্রাক্তন মাওবাদী নেতা এবং এলাকায় বালি মাফিয়া থেকে মাটি মাফিয়া থেকে যত 2 নম্বরই কাজ এই মিঠুর হাত দিয়েই হয়। মিঠুর ছত্রছায়ায় আজকে হয়। মিঠুকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব আমরা নদিয়া জেলার এসপির সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। পুলিশের ওপর থেকে কি আস্থা হারাচ্ছেন তৃণমূল নেতারা? করিমপুরের এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। মানুষকে রক্ষা করা যাদের কাজ, তাদেরই যদি এভাবে নিরাপত্তা না থাকে, তাহলে কোন সাহসে তারা তৃণমূল নেতাদের নিরাপত্তা দেবে? পুলিশের নিচুতলায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে এখন গ্রেফতার করেছে পুলিশ, তবে দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দল কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।